হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অঙ্কিতা আজ তোমাদের জন্য আরো একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে হয়েছেটা কি, এই ট্রিপটা হঠাৎ প্ল্যানে হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না। হয়েছেটা কি, গতকাল রাতে বাড়িতে সবাই বসে কথা বলছিল যে কোথাও ঘুরতে যাওয়া উচিত, কারণ শীত চলে যাচ্ছে, কোথাও পিকনিকে যাওয়া হয়নি আমাদের, তাই ইচ্ছে করছিল যে কোথাও ঘুরতে যাই। তাই তারপর আমিও ইন্টারনেটে বসে সার্চ করতে লাগলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাইনি, কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে। আর তখনই সার্চ করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে আর 5 গ্রাম যাওয়া হয়নি। ফেসবুকে ইউটিউবে 5 গ্রামের অনেক ভিডিও ফটো আমি দেখেছি, তাই আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না কোনো কারণে। তাই ভাবলাম যেহেতু যাওয়ার প্ল্যান হচ্ছেই ঘুরতে যাওয়ার, তাহলে 5 গ্রামে যাওয়া যাক। তাই রাত 8টার সময় প্ল্যানও হলো, আবার গাড়ি ঠিক করে রিজার্ভ নিয়ে আমরা সকাল সকাল বেরিয়েও গেলাম। সকালে স্নান সেরে খাওয়া দাওয়া সেরে 10টা সাড়ে 10টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে কলেজ টিলা গিয়ে আমার আঙ্কেল পিসি ওদেরকে গাড়িতে উঠালাম, উঠিয়ে তারপর রওনা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা ততক্ষণে কথা বলতে বলতে বাসগ্রামের ভেতরে চলেও এসেছি। এন্ট্রি ফি ছিল 100 টাকা, আশা করি সবাই জানো, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তাও বলে দিলাম। এন্ট্রিটাই যা সুন্দর ছিল, আমার তো দেখে মন ভরে গেছিল। আমার ইচ্ছেই করছিল যে ওখান থেকে আবার বেরিয়ে আসি, আমার ইচ্ছে করছে ওখানে থেকেই যাই। নেচারের খুব কাছাকাছি ওই জায়গাটা, যারা নেচার লাভার তাদের কাছে ওই জায়গাটা খুব পছন্দ হবে। ওই জায়গাটা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু দিয়ে সাজানো হয়নি, শুধু ব্যাম্বো আছে, ব্যাম্বো গাছকেই বিভিন্ন ধরনের স্টাইলে সাজানো হয়েছে। বেশ ভালো লেগেছে আমার কাছে জায়গাটা, খুব সুন্দর। আমিও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম, আর সাথে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা গার্ডেন, এখানে দোলনাও আছে বাচ্চাদের জন্য। আমরাও দোলনাতে দুলেছি, তারপর এখানে বসে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি। এই যে আমার 2 ভাই মিলে দোলনা দুলছে, দুষ্টুমি করছে। একজন হলো আমার নিজের ভাই, আর একজন আমার পিস্তত ভাই, দুজনেই আমার থেকে ছোট। এখানে একটা ভীষণ সুন্দর কৃষ্ণ মূর্তি আছে, খুব সুন্দর মূর্তিটা। আমিও দেখছি, আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। খুব সুন্দর জায়গাটা, যারা গেছো তাদের তো খুব পছন্দ হয়েছে আমি আশা করি, আর যারা যাওনি আমি সাজেস্ট করবো তোমরা সকলে যাও, গিয়ে দেখো, খুব সুন্দর জায়গাটা, আমার তো বেশ লেগেছে। এখানে একটা ফুল বানানো হয়েছে, ওটাও ব্যাম্বু দিয়ে, খুব সুন্দর। বুদ্ধার মূর্তি আছে একটা, এইটা হচ্ছে আসল জায়গা। সারি সারি করে ব্যাম্বু লাগানো হয়েছে, ভীষণ সুন্দর। আর এই পাশটাতে একটা লেক আছে, লেকটার মধ্যে প্রচুর হাজার হাজার পদ্ম ফুল ফুটে রয়েছে, দেখতে বেশ লাগছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে আমরা সবাই বসেছিলাম, বসে ভিডিও করছিলাম আমি, আর ফটো তুলছিলাম। আমাদের চায়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখানে ভেতরে ঢুকলে আমাদের চা বিস্কিট জলের ব্যবস্থা করা হয়েছে, সব সব পর্যটকদেরই এই জিনিসটা দেওয়া হয়। এটার জন্য ভেতরে টাকা দিতে হয় না আলাদা করে। এটা একটা টাওয়ারের মতো বানানো হয়েছে, বেশ উঁচু, সিঁড়ি দিয়ে উঠতে হতে। এখানে দৃশ্যটা খুব সুন্দর। আর এখানে আমরা বসে চা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। একটা মিনি পিকনিকের মতো হয়ে গেছিল। আর এখানে আমি একটু স্টাইল করে ফটো ভিডিও করে নিলাম। যদিও আমি এক্সপার্ট নই এসবে, নিউ নিউ স্টার্ট করেছি তো, তাই তাও একটু ট্রাই করছিলাম আর কি। এই যে এখানে একটা ব্যাম্বু শপ আছে, সবকিছু ব্যাম্বু দিয়ে বানানো। এখান থেকে চাইলে জিনিসপত্র কিনতেও পারবে তোমরা, কিন্তু রেটটা একটু বেশি হবে। আমরা ঘুরে দেখেছিলাম কিন্তু কিছু কিনিনি। আর পাশেই ছিল 5 মিনিটের দূরত্বে সিমনা ব্রহ্মকুণ্ড, যেখানে খুব বড় করে মেলা হয়। আমরা পাশেই ছিল, 5 মিনিটের রাস্তা ছিল, তাই আমরা সেখানেও গিয়ে একটু ঘুরে এলাম। আমি তো যাইনি, তাই একবারে গিয়েছি যখন কাছাকাছিতে আছে, ঘুরে এসে পড়েছি। তা বন্ধুরা, আমি তো এক্সপার্ট নই, বিগিনার, তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ এগুলো করতে তো আর টাকা লাগে না, তাই না? প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে আরো ভালোভাবে করতে পারি ভিডিওগুলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাজারে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে পৌঁছে গেছিলাম 6টার মধ্যে, বেশি একটা দেরি হয়নি। বন্ধুরা টাটা, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।